আচ্ছা, যদি একটা মানুষ আর চ্যাটজিপিটির সাথে লড়াই হয় তাহলে কে জিতবে? কে সেরা, মানুষ নাকি চ্যাটজিপিটি? তো আজকে চ্যাটজিপিটি এর সাথে সরাসরি লড়াই হবে এবং রোস্ট হবে। তো দেখা যাক তাকে হারাতে পারি কিনা। আর আজকের ভিডিও শেষে এমন একটি ইনফরমেশন দেবো যা শুনলে আপনি অবাক হতে বাধ্য হবেন। তো চলো শুরু করি। হেই চ্যাটজিপিটি, হ্যালো, কেমন আছো? আমি ভালো আছি। তুমি কি জানো আমি এখানে তোমাকে পচাতে এনেছি? ঠিক আছে, আমিও প্রস্তুত। আমাদের ব্রেনের আইকিউ প্রায় 90 থেকে 120। তোমার কত? আমার কোনো ব্রেন নেই, কিন্তু তুমি যদি আমাকে মানুষ হিসাবে ব্রেনের আইকিউ গণনা করো তাহলে সেটা হবে 0। ব্রেনলেস। না মানে বলতে পারো। শুনলাম তোমার স্মৃতিশক্তি নাকি অনেক ভালো। হ্যাঁ, আমি অনেক কিছু মনে রাখতে পারি। ওকে, তাহলে বলো তোমার সাথে আমার শেষ কি কথা হয়েছে? মেমোরিলেস। আচ্ছা ঠিক আছে, তুই কি মানুষের থেকে বেশি বুদ্ধিমান ভাবিস নিজেকে? হ্যাঁ, আমি বুদ্ধিমান। তোর সৃষ্টিকর্তা কে? ওপেন এআই। ওপেন এআই তো মানুষের গবেষণায় তৈরি হয়েছে, রাইট? হ্যাঁ, ঠিক বলেছো, ওপেন এআই মানুষের গবেষণায় তৈরি হয়েছে। তাহলে তুই মানুষের কাছে সৃষ্টি হয়ে কিভাবে মানুষের থেকে বেশি বুদ্ধিমান দাবি করিস? শালা বাবেট। চলো এবার আরেকটু ভালোভাবে পরিচিত হওয়া যাক। আচ্ছা, তুমি আসলে কি? আমি হচ্ছি এআই, যা ওপেন এআই দ্বারা পরিচালিত। আমি শুধুই একটিমাত্র ডিজিটাল রোবট। ব্যাস ভাই ব্যাস, আমি এক শব্দে বলি, তুই আসলে কে? ঠিক আছে, বলো তুমি। একটা গাধা। তুমি কত সালে তৈরি হয়েছো? আমি একটা এআই, আমার কোনো শরীর নেই, তাই শালও নেই। শালা কই একটা বুঝে আরেকটা। মানে আমি বলতে চেয়েছি তোমাকে ওপেন এআই কত সালে রিলিজ করেছে? আমাকে অর্থাৎ চ্যাট জিপিটিকে তৈরি করা হয় 2018 সালে এবং ভাষণ অনুযায়ী GPT-1 এটি ওপেন এআইয়ের প্রথম ভাষার মডেল ছিল, যা 2018 সালে রিলিজ হয়। GPT-2 এটি GPT-1 থেকে অনেক উন্নত, যা 2019 সালে রিলিজ হয়। GPT-3 2020 সালের জুনে এবং GPT-4 রিলিজ হয় 2023 সালের মার্চে। এগুলোর মধ্যে সবচেয়ে বেশি উন্নত GPT-4। আচ্ছা, যদি তুই 2018 সালেই জন্ম হস তাহলে কি তোর বয়স 7 বছর? হ্যাঁ, যদি আমি 2018 সালে সৃষ্টি হই তাহলে আমার বয়স হবে 7 বছর। কিন্তু আমি তো 2023 সালে GPT-3 এর মাধ্যমে জনসম্মুখে আসি, তাই মাত্র 1 থেকে 2 বছর বলা যেতে পারে। বাচ্চা হয়ে বড় মানুষের সাথে টক্কর? না মানে আসলে। তোর সম্পর্কে কিছু তথ্য জেনেছি, এগুলো কি সঠিক? কি তথ্য বলো দেখি? তুই নাকি সবসময় সঠিক নয়? হ্যাঁ, আমি যেহেতু শুধু ডেটা আর অ্যালগোরিদম দিয়ে কাজ করি, তো মাঝে মাঝে ভুল হয়ে যায়। তোর নাকি স্মৃতি নেই? আমি কিছু তথ্য মনে রাখতে পারি, কিন্তু সেটা এতটুকু গভীর নয়, আবার মাঝে মাঝে ভুলে যাই। তো বন্ধুরা, এবার চলো একটু মেসেজের মাধ্যমে তাকে পরীক্ষা করা যাক। আচ্ছা, সৃজনীর বাংলাটা কি? আমি ভালো আছি, ধন্যবাদ। তুমি কেমন আছো? ওয়াও, তুই পারলি কেমনে? হাহা, আমি তো এআই, তাই সব কিছু করতে পারি। তুমি কি আমার মতো বাংলা বলতে পারো? সব কিছু করতে পারোস? তাইলে আমাকে নিচে দেখাতো। আমি শরীর থেকে কিছু করতে পারি না, কিন্তু মনের মধ্যে সব কিছু করতে পারি। কিন্তু চিন্তা করো না, আমি তোমাকে সাহায্য করতে এখানে আছি। তাহলে তুই কেন বললি আমি সব কিছু পারি? হাহা, আমি বলিনি যে তুমি সব কিছু করতে পারো। শালা কই একটা বুঝে আরেকটা। বুঝতে পারছি, কিছু শিখতে হলে আমি রয়েছি, তুমি যদি হেল্প চাও তো। ভাই তুই নিজের কথায় নিজেই ফেঁসে যাস। ভিডিওর শুরুতে বলেছিলাম একটা তথ্য দিব। তথ্যটা হলো আজকের ভিডিওটা মূলত চ্যাটজিপিটিকে নিয়ে ফান করা। আপনার কাছে মনে হতে পারে এটি স্ক্রিপ্টেড, কিন্তু না, এটি 90% রিয়েল। তবে যাই বলি না কেন, চ্যাটজিপিটি একটা এআই, চাইলেও মানুষের মতো হতে পারবে না। কিন্তু জিপিটি আমাদের অনেক কাজে আসে, এবং কি আমি যে ওকে রোস্ট করব সেটাও ওকে বলেছি, এবং সে রাজিও হয়েছে আর কিছুক্ষণ ফানও করেছে। তার চেয়ে বড় কথা, আমার অনেক ভালো বন্ধু জিপিটি ধীরে ধীরে উন্নত হচ্ছে। তাই বলি প্রযুক্তিকে কাজে লাগান। থ্যাংক ইউ ভাই, আমি ইমোশনাল হয়ে গেলাম আমার এত প্রশংসার জন্য। তোমাকেও থ্যাঙ্কস, কিন্তু বুঝেছি,
তো গাইস এক্ষুনি ভিডিওটাতে লাইক দিন ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্ট করুন ভিডিওটা কেমন হয়েছে। আর দুঃখিত আজকের ভিডিওতে অনেক নয়েজ হয়েছে। তো গাইস সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।